যায় না দিবাকর। তুই চন্দনা বিনুর পা ধরে ক্ষমা চাইবি এক্ষুনি। না না, হে আপনি কি বলছেন কেন মোহিনীমা? তুমি মুখটা বন্ধ রাখো বিনু, আমি কোনো কথা শুনতে চাই না। পাপ যখন তোমরা করেছো খেসারত তোমাদের দিতেই হবে। দিদি দিদি দয়া করো আমাদের ওপর, দিদি দয়া করে এই কাজটা করতে বলো না। দিদি তুমি যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নিয়ে নেবো। দিদি তুমি আমাদের দিয়ে চাকর খাটাও, আমরা সব কিছু করবো, কিন্তু দয়া করে এই বিনুর পা ছুঁয়ে আমাদের ক্ষমা চাইতে বলো না। দিদি একটা কথা আমি শুনতে চাই না দিবাকর, একটা কথা বলবি না। হয় তোরা বিনুর পা ধরে ক্ষমা চা, আর না হলে নইলে এই বাড়ি ছেড়ে চলে যা। দিদি 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 দয়া করো আমাদের ওপর, দিদি আমাদেরকে ঘর থেকে বের করে দেবে না। দিদি দিদি আমি কত কিছু করেছি তোমার জন্য, বলো, এই বাড়ির জন্য, এই বিজনেসের জন্য। দিদি দয়া করো আমাদের ওপর, দিদি প্লিজ, দিদি প্লিজ দয়া করো। এবারে দেব, এবার আমাকেই সব সামলাতে হবে। বিনু, মামিজি, হে আপনি কি করছেন বটে? আপনি আমার পায়ে হাত দিলে আমার পাপটা হবে। আমি শুধু ন্যায় বিচারটা হোক চেয়েছি, আপনার অপমানটা হোক চাইলাই। আর তাছাড়া সত্যি কথা বলতে আপনি অপরাধী মাধবের কাছে, তাই যদি আপনাকে ক্ষমাটা চাইতে হয় তাহলে মাধবের কাছে চাইবেন কেন, আমার কাছে নয়। আশা করব মাধব আপনার মনের অন্ধকারটা দূর করবে। মাধবের কাছে আমি এই প্রার্থনাটাই করি মামিজি। এক মাঘে শীত যায় না বিনু, এখন সবে পৌষ মাস। এই অপমানের বদলা আমি তো নেব কি? বৌদি কি ব্যাপার, মানে সকাল সকাল আমাদের সবাইকে এখানে ডেকে আনলে কিছু হয়েছে নাকি? বলছি। বিনু কোথায়? বিনু, বিনু, হ্যাঁ মোহিনীমা বলেন কেন? কি করছিলে তুমি? আমি তো সবার জন্য সেই রান্নাঘরে চাটও বানাচ্ছিলাম বটে। তোমাকে ওসব করতে হবে না। কেন মোহিনীমা, আমি কি কোনো ভুল তো করেছি? না মা, তুমি কোনো ভুল করোনি। তুমি এত দায়িত্বশীল একটি মেয়ে, সে কি কখনো ভুল করতে পারে? আর দায়িত্বশীল বলেই তোমাকে আমি একটা অনেক বড় কাজের দায়িত্ব দিতে চাই। প্রত্যেক বছর পৌষ মাসে আমি মা মুন্ডমালিনীকে পৌষ কালী রূপে পুজো করি। এই বছর সেই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। কিন্তু মোহিনীমা, আমি তো এর আগে কখনো কালী ঠাকুরের পুজোটা করিলাই। আমি কি করে এত কিছু করব? আমি যে কোনো নিয়ম কানুন কিচ্ছুটি জানি না। সে আমি তোমাকে সব শিখিয়ে দেবো, পড়িয়ে দেবো, সবটা বলে দেবো, কিন্তু পুজোর সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মা মুন্ডমালিনীকে নিজের হাতে সাজাতে হবে, পুজোর উপকরণ সব জোগাড় করতে হবে, আর সর্বোপরি পুজোর ভোগ তোমায় নিজে হাতে রান্না করতে হবে। তবেই না বুঝবো তুমি এবারই যোগ্য পুত্রবধূ। কিন্তু বড় বৌমা বিনু মুন্ডমালিনী মার আমিষ ভোগ রান্না করবে কি করে? কেন মা, আমি যে বিনুর আরাধ্য দেবতা মাধবকে এ বাড়িতে প্রতিষ্ঠা করে সম্মান দিলাম, তাহলে বিনু কেন আমার আরাধ্য দেবীকে সম্মান দিতে পারবে না? কি বিনু,
তুমি না বলো যেই কালী সেই কৃষ্ণ, তাহলে ভোগ রান্না করতে আপত্তি কোথায়? বিনু, তুমি একদম চিন্তা করো না, তোমার যা হেল্প লাগবে আমি তোমাকে করব, কেমন? হ্যাঁ বিনুদি, আমি আর ছোটদা ভাইও কিন্তু আছি। হ্যাঁ বৌদি ভাই, তোমার যখন যেটা লাগবে বলো, আমরা আছি। আচ্ছা, সবাই মিলে এখন বিনুর দল ভারী করা হচ্ছে তো? আচ্ছা বেশ মোহিনী মা, আপনি যখন বলছেন আর আপনি যখন আমাকে এত বড় দায়িত্বের যোগ্য মনে করছেন, তাহলে বেশ, আমি এই পৌষ কালী পুজোর সব দায়িত্বটা নিলাম কেন। এই তো লক্ষ্মী মেয়ে। তাহলে তোমরা সবাই হাত গুটিয়ে বসে আছো কেন? যাও, যে যার কাজে লেগে পড়ো। ঠাকুরপো, দিবাকর, যা বাজারটা সেরে ফেল তোরা। আজ অব্দি কোনোদিন দেখিনি কালী পুজোর দায়িত্ব মা অন্য কাউকে দিচ্ছে। বিনু কি পারবে সেটা ম্যানেজ করতে? কথায় বলে না, যত হাসি তত কান্না। তুমি জানোই না বিনু, তোমার জন্য আমি কত বড় ফাঁদ পেতে রেখেছি। ওরে কৃষ্ণ যে সেই কালী, ওরে কৃষ্ণ যে সেই কালী, গলায় যাহার মুন্ড মালা, শীত বনমালী, কৃষ্ণ যে সেই কালী, ওরে কৃষ্ণ যে সেই কালী। যে হাতেতে খড়গ শোভে শ্যামা মায়ের, সেই হাতেতে বাঁশি বাজে শ্যামরায়ের, যে হাতেতে খড়গ শোভে শ্যামা মায়ের, সেই হাতেতে বাঁশি বাজে শ্যামরায়ের, ওই দিক বসনায় কৃষ্ণ রূপে করে চতুরাই, কৃষ্ণ যে সেই কালী, ওরে কৃষ্ণ যে সেই কালী। রুক্মিণী, রুক্মিণী, মা রুক্মিণী, তুমি এসেছো? আমার খুব ভালো লাগলো, খুব। প্রত্যেক বছর এই দিনটাই বাড়িতে আসতাম আন্টি, এইবারে আসবো না তাই চলে গেলাম। আর তাছাড়া তুমিও এতবার করে বললে। সরি বেবি, আপনি আজ এসেছেন, সত্যি বড্ড ভালো লাগছে আমার। চলো, তুমি ভেতরে গিয়ে বসবে। চলো, এখনো তো পুজো হতে খানিকটা দেরি আছে। আন্টি আমি বলছিলাম কি, আমি বরং এখানেই থাকি, যদি কোনো কাজে আমার। হ্যাঁ, কাজ তো করতেই হবে রুক্মিণী, অনেক কাজ আছে। তার আগে চলো একটু মিষ্টি মুখ সেরে নি। চল চল। কেউ বার পাবে না, কেউ বার পাবে না। মা গো মা, মা কাউকে ক্ষমা করিস না মা। কেউ বার
পার পাবে না, কেউ পার পাবে না, কেউ না, কেউ না, কেউ না, গোবিন্দ তুই চল আমার সঙ্গে চল, পরে আসবি, চল। কেউ না। গোসাই ঠাকুরের স্মৃতি টোলাই, কিন্তু ওনার কথাগুলোয় যেন কোনো অর্থ তো আছে বটে। বিনু, হ্যাঁ পিসমণি, বিনু বলছিলাম ওই পোষকালী মায়ের পুজোয় না জোড়া মূলো লাগে নৈবেদ্যে। আচ্ছা মূলো তো আনা হয়েছে, সবজির ঝুড়িতে মূলোগুলো রাখা আছে। বিনু বলছি, আমি না ওইদিকে যাচ্ছি ভোগের রান্নাগুলো দেখতে। হ্যাঁ, তুমি এদিকটা সামলে তাড়াতাড়ি ওদিকে চলে এসো, কেমন? চলে এসো, ঠিক আছে। বৌদি, বলছিলাম আমিও তোমার সাথে যাই না? চলো না। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালী। এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। মা, পুজোর মুহূর্ত শুরু হয়ে গেছে, এবার আপনি পুজোয় বসুন। পুরোহিত মশাই, এবারে আমি পুজো করব না। এবারে পুজো করবে এবারই যোগ্য পুত্রবধূ বিনু। চলো বিনু, এসো। দাঁড়াও, পুজো হবে কি করে? পুজোর আসল উপকরণই তো নেই। কেন মহিনীমা, আপনি তো ঠিক যেরকম কথাটা বলেছিলেন ঠিক সেরকম আমি সব আয়োজনটা করেছি, তাহলে কি লাই? পুজোর আসল উপকরণ হলো 108 বেলপাতার মালা, সেটাই তো নেই এখানে। আচ্ছা আপনি দাঁড়ান কেন মহিনীমা, আমি খুঁজে দেখছি। মহিনীমা, মহিনীমা, আমি নিজের হাতে ওই মালাটা গেঁথেছিলাম বটে। গেঁথেছিলে তো, গেল কোথায় মালাটা? কেমন জোগাড় করেছো তুমি? দায়িত্ব জ্ঞানহীন মেয়ে। মহিনীমা, মহিনীমা, আমি নিজের হাতে মালাটা এখানে রেখেছিলাম, নিজের হাতে মালা গেঁথেছিলাম। আপনি আমার কথা বিশ্বাস করেন কেন? দিদিভাই, বিনু কিন্তু 108টা বেলপাতা দিয়ে মালা গেঁথেছে। আমি নিজে চোখে দেখেছি, তখন ওর সামনে আমি ছিলাম। তুমি বলছো দেখেছো, ও বলছে মালা গেঁথেছে, তাহলে মালাটা গেল কোথায়? পেছো ভূত এসে চুরি করে নিয়ে চলে গেল? এখন মনে হয় সবাই রেডি হতে গেছে। এখন এই বেলপাতার মালাটা আমার সরিয়ে ফেলতে হবে। রুক্মিণীদি, এটা কি তোমার হাতে?
এটা আসলে কি বলতো আয়ুষ, তোমরা ওই ঠাকুর সাজানোর সময় সব ফুল বেলপাতা সব ফেলে রেখেছিলে নিচে। অ্যাকচুয়ালি জায়গাটা নোংরা হয়ে গেছিল, তো আমি ভাবলাম যে পুজো শুরুর আগে জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো না, তাই ওগুলোই তুলে আমি বাইরে ফেলতে যাচ্ছিলাম। ও সেদিন আমার বাড়িতে গিয়ে আমার দিকে আঙুল তুলেছিলে না বিনু? আজকে তোমার দিকে 100টা আঙুল উঠবে। আর এই বাড়ির যোগ্য বউ হওয়ার ইচ্ছা চিরদিনের জন্য ঘুচে যাবে। আজ সব আয়োজন হওয়া সত্ত্বেও পুজোতে এত বড় একটা বাধা পড়লো। আমি বলেছিলাম যে 108 বেলপাতার মালা ছাড়া এই পুজো হতে পারে না। আমি তোমার ওপর ভরসা করেছিলাম বিনু, সেই মর্যাদা তুমি রাখতে পারলে না। না না মোহিনীমা, আপনি আমায় ভুল বুঝছেন বটে। আমি সত্যি সত্যি আপনার কথা মতো সব দায়িত্বটা পালন করেছিলাম। নিজের হাতে আমি ওই বেলপাতার মালাটাকে। বিনু, বিনু প্লিজ কান্নাকাটি বন্ধ করো প্লিজ। আজ অব্দি কান্নাকাটি করে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি, আর আজও হবে না। আমি তো বলছি যে বাইরে তো বেলপাতা পাওয়া যায়, আমি দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসি, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা পুরোহিত মশাই, আমাদের হাতে সময় আছে তো? হ্যাঁ বাবা, মুহূর্ত আরো কিছুক্ষণ আছে। আচ্ছা বেশ, তাহলে আমরা কাজ করছি, আমি বাইরে থেকে দোকান থেকে গিয়ে বেলপাতা কিনে নিয়ে আসছি, তাহলেই হবে। দাঁড়াও। না, এই পুজোর সব দায়িত্ব আমি বিনুকে দিয়েছিলাম। বিনু বড় মুখ করে সেই দায়িত্ব নিয়েছিল, কিন্তু পালন করতে পারেনি। যদি বেলপাতার মালা নিয়ে আসতেই হয় তাহলে ওকে যেতে হবে, আর একা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মোহিনীমা ঠিক কথাটাই বলেছেন। কেন সৌরে বাবু, আপনি আমাকে কোনো সাহায্যটা করবেন না। আমি একা যাব। মোহিনীমা ঠিক কথা বলেছেন। মুন্ডমালিনী মা হয়তো আমার পরীক্ষাটা লিখছেন। এই পরীক্ষাটা যে করে হোক আমাকে উতরাতে হবে। আমি বেঁচে থাকতে এই পরিবারের কোনো অকল্যাণটা আমি হতে দেব না। আপনি চিন্তা করবেন না মোহিনীমা, আমি আপনাকে কথা দিচ্ছি, মুহূর্ত শেষ হওয়ার আগে আমি 108টা বেলপাতার মালা নিজের হাতে নিয়ে আসবো। যা বলছো তুমি ভেবে বলছো তো? মায়ের সামনে কিন্তু কথাগুলো বললে। যদি কথা রাখতে না পারো তাহলে মায়ের রোষ এসে পড়বে আমার পুরো পরিবারের ওপর। না, না মোহিনীমা, আমি বেঁচে থাকতে এই পরিবারের এত বড় অকল্যাণটা আমি হতে দেব না, কখনো না। সিলি গার্ল, এখন ফুলের দোকানেও আর 108টা বেলপাতার মালা পাবে না বিনু। রাস্তায় রাস্তায় বেলপাতা খুঁজতে খুঁজতে দেখবে কখন ভোর হয়ে গেছে। কত দোকান তো ঘুরে এলাম, কোনো দোকানে 108খানা বেলপাতার মালা টোলাই। দাদা বলছি যে আপনার কাছে 108খানা বেলপাতার মালাটা হবে? না না, নেই, সব শেষ হয়ে গেছে। বলছি যে একটু ভালো করে খুঁজে দেখেন না। কেন আমি না অনেক দোকান ঘুরে টুয়েছি, কোনো দোকানে পাইলে একটু দেখেন দাদা। তা কি করে পাবেন? আজ তো অমাবস্যা, তার উপর আবার পৌষকালী পুজো। এখন সব জায়গায় পুজোও শুরু হয়ে গেছে, এখন আর ওই বেলপাতার মালা কি পাওয়া যায়? উমা তো এখন আমি কি করি? বেলপাতার মালা টোলা হলে যে পুজোটাই হবে লাই। আন্টি, তুমি শিওর তো বিনু আর কোনোভাবেই বেলপাতার মালা নিয়ে ফিরতে পারবে না? রুক্মিণী, এই এলাকায় যত ফুলের দোকান আছে প্রত্যেকটা দোকান থেকে বেলপাতার মালা আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে বাড়ির ভেতরে লুকিয়ে রেখেছি। একটু পরে যখন আমি পুজো পণ্ডহার নাটকটা করব, তখন তুমিও সেখানে ঢুকে নাটক করে বলো যে তুমি
পুজো পণ্ড হতে দেবে না। বেলপাতার মালাটা তুমি নিয়ে আসবে, কেমন? দিবাকর, রুক্মিণী যখন বেরিয়ে যাবে তখন তুইও বেরিয়ে যাবি, গিয়ে ওকে বেলপাতার মালাটা দিয়ে দিবি, কেমন? চন্দনা, আমি তোমাকে ইশারা করলেই রুক্মিণীকে তুমি ভেতরে আসতে বলবে মেসেজ করে। সলিড প্ল্যান করেছো দিদি। একদিকে বিনুর মুখ পূর্বে আর অন্যদিকে আমাদের রুক্মিণীর মাথা উঁচু হবে। পাপ, পাপ, মহাপাপ! ক্ষমা করিস নে মা, তুই কাউকে ক্ষমা করিস নে। তুমি তো চুপ কর, অনেক লোকজন আছে, চুপ কর। বলছি যে দাদা একটু ভালো করে দেখেন না কেন খুঁজে, যদি কিছু ব্যবস্থা একটু করতে পারেন। বেলপাতারও লা হলে যে পুজোটাই হবে লাই। আরে কি মুশকিল, বললাম তো নেই, সব বিক্রি হয়ে গেছে। আপনি ওই বড় মার্কেটে চলে যান, ওখানে পেতে পারে। আচ্ছা, সেটা কত দূর বটে? আপনি ওই বাস স্ট্যান্ডে চলে যান, ওখানে অটো বাস সব পেয়ে যাবেন, ওই দুখানা স্টপেজ পড়ে। এই মাধব, এত দূরে যাওয়ার সময়টা যে এখন হাতে লাই। এবার আমি কি করি বটে?